আগামী 28 এপ্রিল দুপুরে ফুয়েল লোড করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। চ্যানেল 24-কে এই কথাটি নিশ্চিত করেছেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বলেন, সব ঠিকঠাক থাকলে এ বছরেই জাতীয় সঞ্চালন লাইনে পরীক্ষামূলকভাবে যোগ হবে কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ। শামীমা সুলতানের রিপোর্ট দেখুন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। করোনার ধকল, ইউক্রেন রাশিয়া যুদ্ধে মার্কিন অবরোধ, এমন নানান বাধা বিপত্তি পেরিয়েও একের পর এক মাইলফলক অর্জন করছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। সবশেষ ফুয়েল লোডিংয়ের লাইসেন্স পাওয়া না পাওয়া নিয়ে বেশ কয়েক দফা পিছিয়েছে কমিশনিংয়ের তারিখ। শেষ তক 16 এপ্রিল সেই কাঙ্ক্ষিত লাইসেন্স পাবার পরই তোড়জোড় চলে পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ইউরেনিয়াম রড বা জ্বালানি সরবরাহের দিনক্ষণ ঠিক করার। শেষ পর্যন্ত চূড়ান্ত করা হয় এ মাসের 28 এপ্রিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা এখন এটা কমিশন শুরু করে দেন। তো অ্যাকর্ডিংলি আমরা প্রিপারেশন নিচ্ছি। আশা করি 28 তারিখের দিকে আমরা আল্লাহ চাই তো কমিশন করব। কমিশনিংয়ের লাইসেন্স পাবার আগেই এ মাসের প্রথম সপ্তাহে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধনের নির্ধারিত তারিখে রাশিয়া ও বাংলাদেশের সরকার প্রধানদের ভার্চুয়ালি যোগ দেবার কথা থাকলেও এবার তা সম্ভব হচ্ছে না। তবে থাকবেন অন্যান্য অংশীজনরা। রাশিয়া থেকে তো ওনাদের হাই লেভেল ডেলিগেশন আসছেন, মন্ত্রী মহোদয় ওনাদের, তারপর ওনাদের রোস্টাটম লিখেছে মিনিস্টার, তারপর তো ওনার রোস্টাটম সিনিয়র অফিসার্সরা থাকবেন, উনি বড় টিম সহ আসবেন। আমাদের মন্ত্রী মহোদয় আর অ্যাডভাইজার মহোদয় ওনারা যাবেন। ফুয়েল লোড হলেও বাকি থাকবে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা। তবে সব ঠিক থাকলে এবছরই জাতীয় সঞ্চালন লাইনে পরীক্ষামূলকভাবে যোগ হবে কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ। এখন ফুয়েল লোডিংটা লাগবে, এটাও লাগবে অলমোস্ট 40 to 45 ডেজ। তারপরে আমরা ন্যাশনাল গ্রিড আস্তে আস্তে আমরা দিব, একবারে তো দেওয়া যাবে না। এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট করে 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 একটা পর্যায়ে 300 মেগাওয়াটের মতো করব। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।